বন্ধুরা, করোনা ভাইরাসের মতো আরও একটি নতুন ভাইরাস যা চিকিৎসা বিজ্ঞানের জগতে মাথাচাড়া দিয়ে উঠেছে, অর্থাৎ এইচএমপিভি ভাইরাস। তো এই সম্প্রতি দেখা গিয়েছে কলকাতা এবং বেঙ্গালুরুর মতো শহরগুলিতে এই ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তো দেখো, এইচএমপি ভাইরাস কী, এর কোন বয়সের মানুষদের মধ্যে বেশি প্রভাব ফেলছে এবং এর নিরোধের উপায়, সমস্ত কিছুই পরের মধ্যে আলোচনা করব। অবশ্যই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। তো প্রথমে দেখো, হিউম্যান মেটানিমো ভাইরাস, অর্থাৎ এটি একটি শ্বাসযন্ত্রের ভাইরাস যা সমস্ত বয়সের মানুষদের প্রভাবিত করে। মূলত সর্দি থেকে শুরু করে নিউমোনিয়া এবং ব্রঙ্কিওলাইটিসের মতো আরও গুরুতর ফুসফুসের সংক্রমণ রোগ সৃষ্টি করে এই ভাইরাস। এরপরে দেখো, কোন বয়সের মানুষদের মধ্যে এটি বেশি দেখা যায়। দেখো, অল্প বয়সী শিশু, প্রাপ্তবয়স্ক মানুষ, গর্ভবতী মহিলা এবং দুর্বল মানুষ, মূলত যাদের ইমিউনিটি পাওয়ার কম রয়েছে। এরপরে দেখো, প্রাপ্তবয়স্ক মানুষদের মধ্যে কী কী লক্ষণ দেখা দিয়েছে। অবিরাম কাশি, প্রায়ই শ্লেষ্মা দ্বারা অনুষঙ্গী, নাক বন্ধ হওয়া, নাক দিয়ে জল পড়া, জ্বর সাধারণত হালকা থেকে মাঝারি এবং ক্লান্তি, শরীরের ব্যথা, গলা ব্যথা, শ্বাস নিতে অসুবিধা, এই সমস্ত লক্ষণগুলি দেখা যায়। এরপরে আমরা দেখে নেব যেই শিশুদের মধ্যে কী কী লক্ষণ দেখা দেয়। দেখো, শ্বাসকষ্ট এবং ক্রমাগত কাশি এবং উচ্চ জ্বর, খারাপ খাদ্য, ডিহাইড্রেশন, বিশেষ করে এই সমস্তগুলি শিশুদের মধ্যে দেখা যায়। এরপরে দেখো, এইচএমপি ছড়ায় কীভাবে। মূলত হাঁচি ও কাশির মাধ্যমে, শারীরিক যোগাযোগের মাধ্যমে, কোনো সরাসরি বস্তু সংস্পর্শে আসলে এবং বায়ুবাহিত কণার দ্বারা এটি ছড়িয়ে পড়ে। পরীক্ষা দেখো, কীভাবে পরীক্ষা নিরীক্ষা করা যায়। এইচএমপিভি পিসিআর পরীক্ষা, মূলত ভাইরাসের জেনেটিক উপাদান শনাক্ত করা হয়, এবং অ্যান্টিজেন পরীক্ষা, দ্রুত অ্যান্টিজেন পরীক্ষা, এগুলি হলো এইচএমপিভি নির্ণয় পদ্ধতি। এরপরে আমরা আলোচনা করব, দেখো, প্রতিরোধের উপায়। বিশ্রাম করা এবং হাইড্রেশন, অক্সিজেন থেরাপি, স্বাস্থ্যবিধি অনুশীলন, ঘনিষ্ঠ যোগাযোগ এড়িয়ে চলা, নিয়মিত মাস্ক ব্যবহার করা, অসুস্থ হলে বিচ্ছিন্ন থাকা, এগুলো হয়ে যাবে এইচএমপি প্রতিরোধের মূল উপায়। তো বন্ধুরা, তোমরা অবশ্যই পর্বটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলো।